নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বর্ষা পড়েছে তো, তাই আমরা আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লথি। আর এই রেসিপিটা আমি নতুন বানাচ্ছি। আর অনেক কষ্টে আমি যে জায়গাটায় থাকি, এই জায়গাটা কচুর লথি খুব একটা পাওয়া যায় না, তো অনেক কষ্টে জোগাড় করেছি। আর এটা একটা ট্রেডিশনাল ডিশ। আর কেমনভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে কচুর লথি বানাচ্ছি, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। লথি কচু করার জন্য আমরা নিয়েছি প্রায় 300 গ্রাম কচুর লথি। আর লথিগুলোকে কাটার আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সেটাকে ভালোভাবে কাটার পরে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম লথির জন্য নিয়েছি প্রায় 200 গ্রাম চিংড়ি মাছ। আর আমরা ছোটো চিংড়ি পাইনি বলে বড়ো চিংড়ি নিয়েছি, আমরা চাইলে ছোটো চিংড়ি ব্যবহার করতে পারি। আর এই কেটে রাখা কচুর লথিগুলোকে লবণ হলুদ জলে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমরা লথি কচু বানাচ্ছি। লথি কচু বানানোর জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো পরিমাণ মতো জল। এখন আমরা এই জল কড়াইতে যোগ করে দেবো কেটে রাখা কচুর লথিগুলো। সমস্ত কচুর লথিগুলো আমরা কড়াইয়ের উপর যোগ করে দিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখন এটাকে আমরা নাড়িয়ে দেবো ভালোভাবে। আর এভাবে আমরা লথিগুলোকে প্রায় 80% মতো ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আপনারা চাইলে বাড়িতে কচুর লথিকে একটু বেশি সময় যদি পারেন হলুদ জলে ডুবিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে কচুর যে কষ ভাবটা, সেটা কচুর যে লথির কষ ভাবটা এটা দূর হয়ে যাবে। লথিগুলো যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এটাকে আরও প্রায় মিনিট 7 ধরে সেদ্ধ করলেই প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। কচুর লথিগুলো প্রায় 10 মিনিট ধরে আমরা সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা এগুলোকে কড়াই থেকে তুলে ছেঁকে অন্য একটা পাত্রে রেখে দেবো। আর তারপর ওটাকে একটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে রান্না করবো। এখন আমরা এগুলোকে ছেঁকে নেবো। কচুর লথিগুলো সম্পূর্ণভাবে আমরা সেদ্ধ হওয়ার পর ছেঁকে নিয়েছি। এখন আমরা দেখতে পাবো কেমনভাবে আমরা কচুর লথি কচু বানাই। কচু রান্না করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা ফোড়নে যোগ করে দেবো শুকনো লঙ্কা। আর এর সঙ্গে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ কালো জিরা। আর কচুলতির জন্য সবসময় ফোড়নে কালো জিরাই ব্যবহার করবেন। এখন এগুলোকে আমরা একটু নাড়িয়ে নিই। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 100 গ্রাম পেঁয়াজ কুচি। সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 3 ধরে ভালোভাবে ভাজা করে নেব। আর লথি কচুর জন্য কোনোরকমভাবে আমরা আদা পেস্ট বা আদা কুচি ব্যবহার করছি না। পেঁয়াজ আর রসুন কুচিগুলো যোগ করার পর আমরা মিনিট করে ভাজা করে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো প্রায় 150 গ্রাম চিংড়ি। আমরা একটু বড়ো চিংড়ি নিয়েছি, আপনাদের আগেই বলে রেখেছিলাম, ছোটো চিংড়ি পাইনি বলে। আর এখন আমরা এর উপরে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো। ওই সঙ্গে আমরা যোগ করে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 5 ধরে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা করে নেব। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো সেদ্ধ করা 300 গ্রাম কচুর লথিগুলো আমরা যোগ করে দিয়েছি। একই সঙ্গে আমরা সঙ্গে যোগ করবো প্রায় সামান্য পরিমাণ ঝালানোর জন্য কাঁচা লঙ্কা কুচি। আর এই লথি কচু রান্না করার জন্য আমরা গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি।
কচুরলতি যোগ করে দিয়েছি আর কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপরে যোগ করে দেবো প্রায় হাফ চা চামচ জিরে গুঁড়ো। এখন এটাকে আমরা মিনিট 7 ধরে লুচিয়ে কষাতে থাকবো। আর আপনারা যখন বাড়িতে কখনো যদি এই কচুরলতি রান্না করে থাকেন তাহলে আপনারা কচুরলতিকে যত বেশি সময় ধরে হলুদ জলে ডুবিয়ে রাখবেন তত ভালো। আর ইচিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে ইচিং হবে। সেদ্ধ করা কচুরলতিগুলো যোগ করার পর আমরা মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আরও মিনিট 5 ধরে লসুনে কষাতে থাকবো। সেদ্ধ কচুরলতিটা যোগ করার পর আমরা প্রায় 7 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছিলাম। আদা জিরা গুঁড়ো যোগ করার পরে কাঁচা লঙ্কার উপর দিয়ে এখন আমরা এটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এরপর যোগ করবো সামান্য পাতিলেবুর রস। পাতিলেবুর রস যোগ করে দিয়েছি। এখন এটা মিনিট খানে কড়াইতে রেখে দেবো। তারপর এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো। তার আগে আমরা ওভেনটা বন্ধ করে দিলাম। সম্পূর্ণ কচুরলতিটাকে এখন আমরা কড়াই থেকে একটা অন্য একটা পাত্রে তুলে নেব। কচুরলতিটা সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে চিংড়ি মাছের কচুরলতি বানিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন আর নতুন নতুন রেসিপি আনার জন্য উৎসাহিত করুন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।